সালেহ, তার স্ত্রী ফাতেমা এবং তাদের একমাত্র সন্তান 7 বছর বয়সী আহমাদ। সালেহ ছিলেন একজন কাঠমিস্ত্রি। তার হাত ছিল জাদুকরি। তিনি কাঠ দিয়ে এমন সব আসবাবপত্র তৈরি করতেন যা ছিল মজবুত এবং দৃষ্টিনন্দন। তার রোজগার ছিল সামান্য, কিন্তু সেই সামান্য রোজগারে ছিল আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ বরকত। তাদের ঘরে কখনো প্রাচুর্য ছিল না, কিন্তু অভাবও কখনো তাদের স্পর্শ করতে পারেনি। ফাতেমা ছিলেন একজন ধৈর্যশীল ও আল্লাহ ভীরু নারী। তিনি তার স্বামীর অল্প আয়েই সন্তুষ্ট থাকতেন এবং প্রতিটি দিন শুরু করতেন আল্লাহ শুকরিয়া আদায় করে। তাদের জীবন ছিল সরলতা ও ঈমানের এক নিখুঁত প্রতিচ্ছবি। ছোট্ট আহমদ ছিল তাদের চোখের মণি। সে ছিল শান্ত স্বভাবের। তার চোখে ছিল গভীর জিজ্ঞাসা। বাবা যখন কাজ করতেন সে পাশে বসে দেখত। বাবা তাকে শিখিয়েছিলেন, আহমদ, মনে রাখবে, আমরা যা খাই তা আমাদের পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহ দেওয়া রিজিক। পরিশ্রম হলো কেবল সেই রিজিক অর্জনের একটি মাধ্যম। সালেহ প্রায়ই ফাতেমাকে বলতেন, ফাতেমা, আমাদের জীবন হয়তো দুনিয়ার চোখে দিনহীন, কিন্তু আল্লাহ কাছে আমাদের এই অল্পে তুষ্ট থাকাটাই আসল সম্পদ। আমি ভয় পাই যদি কখনো আমার রিজিকের পথ বন্ধ হয়ে